চলতি এনসিএল টি-20-তে চলছে ঘরোয়া ক্রিকেটের পুরানো সেনানীদের জয় জয়কার। এবার সেই তালিকায় নাম লেখালেন ইরফান শুক্কুর। রাজশাহীর বিপক্ষে খেললেন ২৯ বলে ৫৪ রানের ঝড়ো এক ইনিংস, যাতে আছে ৮টি বাউন্ডারি আর একটি ছক্কার মার। ঘরোয়া ক্রিকেটে পরীক্ষিত তারকা তিনি, তবে টি-20 ফরম্যাটে কখনোই সেভাবে জ্বলে উঠতে পারেননি ইরফান। বয়সটা ৩১ পার হয়ে গেলেও কখনো গায়ে জড়ানো হয়নি জাতীয় দলের জার্সিটা। তবে ঘরোয়া ক্রিকেটে আরও একবার নিজের প্রতিভা স্বাক্ষর রাখলেন তিনি। মঙ্গলবার রাজশাহীর বিপক্ষে টস হেরে ব্যাট করতে নামে চট্টগ্রাম। মমিনুল আর শাহাদতের গড়া ভিত্তিতে একটা পূর্ণতা দিয়ে গেলেন ইরফান। নির্ধারিত ২০ ওভার শেষে রাজশাহী সংগ্রহ গিয়ে ঠেকেছে ১৯৮তে। পার্ট টাইম নাজমুল হোসেন শান্তকে ৪ মেরে বাউন্ডারির খাতা খুলেন তিনি। পরের ওভারেই শফিকুল ইসলামকে মারেন ৩ বাউন্ডারি। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? পার পাননি ফর্মে থাকা অলরাউন্ডার সাব্বির হোসেনও। তাকেও ব্যাক টু ব্যাক বাউন্ডারি আর ওভার বাউন্ডারি হাঁকান শুক্কুর। তরুণ পেসার শফিকুলের বিরুদ্ধেই সবচেয়ে বেশি চড়াও ছিলেন তিনি। এভাবেই যতটুকু সময় ক্রিজে ছিলেন উইকেটের চারদিকে দুর্দান্ত সব শট খেলেছেন ইরফান। যদিও ইনিংসের শেষ ওভারে সেই শফিকুলের বলেই ক্যাচ তুলে সাজঘরে ফিরেছেন তিনি। টুর্নামেন্টের প্রথম ম্যাচে করেছিলেন ১৯ বলে ২০ রান। এরপর টানা ৩ ম্যাচে ছিলেন সাইড লাইনে। তামিম ইকবালের অনুপস্থিতিতে আরও একবার দলে এসে খেললেন দারুণ এক ইনিংস। বড্ড দেরি হয়তো করে ফেললেন, কিন্তু শেষটা রাঙিয়ে যাওয়ার প্রচেষ্টা হয়তো ছাপ রেখে যাবে দর্শকদের কাছে। মাহফুজ আহমেদ, খেলা ৭১।